হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দই বড়া। যার জন্য আমি সকালবেলায় এই 2 ঘন্টা আগে আমি এটা ডাল আমি ভিজে রেখেছিলাম। এটা হচ্ছে বিউলির ডাল, সুন্দর ভিজে গেছে দেখুন। এই বিউলির ডাল আমি ভিজে রেখে মিক্সার জারে আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন, মিক্সার জারে আমি পেস্ট করে নেব। ডাল পেস্ট করার সময় কয়েকটা আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো একসঙ্গে। দেখতে থাকুন বন্ধুরা। সহজ পদ্ধতিতে ডালটা আমি পেস্ট করে নিয়ে সহজ পদ্ধতিতে ডাল বড়াটা করে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা। এই ডালের পেস্টের সঙ্গে আদা কুচি আমি দিয়ে দেবো। আদাটাকে ছাড়িয়ে কুচি করে নিয়েছি। আর এতে আমি কিছুটা মৌরি দিয়ে দেবো। কিছুটা আমি মৌরি দিয়ে দেবো, একসাথে পেস্ট হবে। দেখতে থাকুন। ডাল আমার পুরো পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে থাকি, দেখতে থাকুন, পরে দেখাচ্ছি। বন্ধুরা, ফেটানো হয়েছে কি জলে দেওয়া হচ্ছে, ভাসলে বোঝা যাবে যে ডালটা ভালো করে ফেটানো হয়েছে। দেখুন ভাসছে কত সুন্দর, তাহলে বুঝবো যে এটা ভালো করে ফেটানো হয়ে গেছে ডালটা। দেখতে থাকুন বন্ধুরা। ধনেপাতা চাটনি করার জন্য এখানে ফার্স্ট আমি ধনেপাতা মিক্সার জারে দিয়ে দেব। তারপরে রসুন দেব। তারপরে কিছুটা আমি বিট নুন দিয়ে দেবো। বিট লবণ, এবার আমি কিছুটা দেবো চিনি, এই 2 চামচ 1.5 চামচ মতো চিনি দিয়ে দেবো। এবার আমি এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, এই যে পেস্টটা করলাম ধনেপাতার, আমি একটা বাটিতে ঢেলে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার আমি এতে লেবু দানাগুলো একটু ফেলে দিই। বন্ধুরা, ধনেপাতার আমি যে চাটনিটা করেছি, রসুন, ধনেপাতা, বিট লবণ, চিনি দিয়ে, এবার আমি একটু এতে লেবুর রস দিয়ে দেবো। একটু মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই দই বড়াগুলো এবার আমি করে নেব, ভেজে নেব। প্রথমে এইগুলো এইভাবে আমি ভেজে নেব। ফেটানো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এইভাবে আমি সব করে নেব। একটু উল্টে পাল্টে দেবো। লাল লাল করে ভেজে নেব ডালের বড়াগুলো, বিউলির ডালের বড়া। এবার আমি তুলে নেব, গ্যাসটা একটু কমিয়ে দেবো।
ছোট সাঞ্চা তো একসাথে সব উঠছে, বড় সাঞ্চা হলে উঠে নেব। এবার আমি আবার দিয়ে দেবো। এইগুলো আবার দিয়ে দিয়েছি, উল্টে দেবো, লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই যে গরম জল বসিয়েছি এক বাটি, এতে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার একটু গরম হোক, তারপরে দেখাচ্ছি। এখানে জল টকবক করে ফুটে গেছে। এবার আমি একটা জায়গায় আমি ঢেলে নেবো জলটা। এই গামলা বাটিটাই আমি ঢেলে নেব। গরম জলে এই দই বড়াগুলো আমি ভিজিয়ে দেবো। ভিজানো বড়াগুলো নুন মিষ্টি জলে চিনির জলে ডুবানো ছিল, কিছু সব আমি চিপে একটা জায়গায় আমি তুলে নেব। কতটা ফুলে গেছে দেখুন। এবার ওই চিপে চিপে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। বন্ধুরা, এখানে দেখুন দই নিয়ে নিয়েছি, টক দই। এখানে আমি কিছুটা বিট নুন দিয়ে দেবো, আর এখানে চাট মশলা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মাখবো, এটাকে মিক্স করে নেব। এর মধ্যে টক দইটা মিশ্রণ, যে টক দই চাট মশলা বিট নুনে বড়ার মধ্যে, ডালের বড়ার মধ্যে দিয়ে দিচ্ছে। ধনেপাতা চাটনি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। এর উপরে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে ঘরে করে খাবেন। দেখুন পুরো কমপ্লিট আমার দই বড়া হয়ে গেছে।